গুগল চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমাদের কন্টিনিউ রোজ এই 100 করে জিকে তোমাদের কিন্তু হবে, যেগুলো দেখলে তোমরা কিন্তু উভয়ই অনেক কম্পিটিটিভ এক্সামে কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে, সেগুলো তোমরা কিন্তু দেখে নিতে পারো। ঠিক আছে, তো যাই হোক, আমরা এই কোশ্চেনগুলি বা প্রশ্নগুলি আমরা শুরু করতে চলেছি। ঠিক আছে, একবার তোমরা এটা চোখের মধ্যে ভুলিয়ে নিতে পারো। ঠিক আছে, তো যাই হোক, আমরা 1 নম্বর প্রশ্নে যাব। তো এখানে বলছে যে সমস্ত রাশি প্রকাশের জন্য মান এবং অভিমুখ উভয় প্রয়োজন হয়। ঠিক আছে, তো এটি আমাদের কোনটি হবে? প্রাকৃতিক রাশি না স্কেলার রাশি না ভৌত রাশি না ভেক্টর রাশি? সেটি হবে আমাদের একটি ভেক্টর রাশি। ঠিক আছে, আমি তোমাদের শুধুমাত্র অপশনগুলি বলে দেব। ঠিক আছে, তো দেখো নেক্সট, বটমূলের পরীক্ষাটি করার সময় পারিপার্শ্বিক বায়ুর উষ্ণতা কত হবে? ঠিক আছে, এটা তোমাদের হবে সি নম্বর অপশন, 0 ডিগ্রি সেন্টিগ্রেড এর বেশি। কোন স্কেলার রাশিটি 3টি মৌলিক একক দ্বারা গঠিত? ঠিক আছে, সেটি কিন্তু হবে তোমাদের ক্ষমতা। বোঝা গেল? নেক্সট, নিয়মিত প্রতিফলন নিম্নের কোন প্রতিফলনের ক্ষেত্রে ঘটে? ঠিক আছে, সেটা তোমাদের হবে জামার ক্ষেত্রে, এটা তোমাদের দর্পণের ক্ষেত্রে হবে। ঠিক আছে, প্রতিফলিত দর্পণ আর কি, যাই হোক। ঠিক আছে, তো নেক্সট প্রশ্ন তোমরা দেখতে পারো যে শোনকের আকার কমলে শব্দের প্রাবল্য কি বাড়ে না কমে না একই থাকে? ঠিক আছে, সেটা কিন্তু তোমাদের কমে। 138 হার্জ কম্পাঙ্কের সমমেল কোনটি? ঠিক আছে, সেটা কিন্তু তোমাদের হবে 276 হার্জ, অর্থাৎ ডবল, দ্বিগুণ করতে হবে। ঠিক আছে, আপতন কোণ 55 ডিগ্রি হলে প্রতিফলন কোণ কিন্তু সেমই হবে, অর্থাৎ 55 ডিগ্রি হবে। এইরকম প্রশ্ন আসলে তোমাদের কিন্তু এর একই উত্তর হবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন। ঠিক আছে, এখানে বলছে যে 80 নিউটন বল 20 কেজি ভর বিশিষ্ট বস্তুর ওপর ক্রিয়া করে যে ত্বরণ উৎপন্ন হয় তার মান কত? ঠিক আছে, সেখানে কিন্তু তোমাদের হবে একেবারে 4 মিটার সেকেন্ড তার স্কোয়ার। ঠিক আছে, নিচের কোন আকাশে শিশির উৎপন্ন হয় না? ঠিক আছে, সেটা কিন্তু তোমাদের হবে একেবারে কোন আকাশে? মেঘমুক্ত আকাশে, যে আকাশে মেঘ থাকে না আর কি। ঠিক আছে, স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে কি মাপা হয়? এখানে কিন্তু তোমাদের ভর আছে। ঠিক আছে, এটা তোমাদের ভর, এটা ভার। ঠিক আছে, ভর এবং ভার উভয়, তো কোনটি? তো তোমাদের ভার হবে। ঠিক আছে, আচ্ছা, ভার কিন্তু কি ভার মাপা হয়? তোমাদের স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে। কিন্তু তোমাদের ভর, যে এই ভর মাপা হয় সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে। এটা কিন্তু তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন যাকে বলে। ঠিক আছে, এটা কিন্তু তোমরা নোট করতে পারো। তো নেক্সট প্রশ্ন এখানে বলছে যে জলের বাষ্পীভবনের লীন তাপ কত হবে? ঠিক আছে, তো তোমাদের সঠিক উত্তর হবে 537 ক্যালোরি গ্রাম। ঠিক আছে, নেক্সট প্রশ্ন তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, সমবেগ গতিশীল বস্তুর সময় দূরত্ব লেখচিত্রটি কোনটি? তো এই নম্বর অপশন আমাদের সঠিক উত্তর হবে। ঠিক আছে, তো কীভাবে হবে দেখো, এই যে বেগ তোমার কিসের উপর নির্ভর করে? এটা ডিস্টেন্স, অর্থাৎ দূরত্ব। ঠিক আছে, অর্থাৎ আমরা মনে করলাম কি যে 100 কিমি পথ আমরা 20 ঘন্টায় অতিক্রম করলাম, তো 5 কিমি ঘন্টা আমাদের বেগ সময় লাগলো, তাই তো 5 কিমি ঘন্টা আমাদের 5 কিলোমিটার পার ঘন্টা আমাদের লাগলো আর কি। সেটাই কিন্তু তোমাদের এখানে বেগের কথা বলছি। বোঝা গেল? এবার বলছে নেক্সট প্রশ্ন দেখে নাও, নিউটনের কোন সূত্রকে জাড্ডের সূত্র বলা হয়? ঠিক আছে, তো তোমাদের হবে প্রথম সূত্রকে কিন্তু জাড্ডের সূত্র বলা হয়। অবাধে পতনশীল বস্তু গতিশক্তি ও স্থিতিশক্তির যোগফল কি হবে? ক্রমশ বাড়ে না ক্রমশ কমতে থাকে, না প্রথম কমে তারপর বাড়ে, না সবসময় ধ্রুবক থাকে? ঠিক আছে, তো তোমাদের সঠিক উত্তর হবে ডি নম্বর অপশন, যেটা তোমাদের সবসময় ধ্রুবক থাকে। কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার? ঠিক আছে, এটা তোমাদের হবে কিন্তু একেবারে জাতি। তো এরকম আসতে পারে যে কোনটি প্রথম শ্রেণীর লিভার নয়, বা দ্বিতীয় শ্রেণীর জাতি দ্বিতীয় শ্রেণীর লিভার হয় বা নয়, এরকম প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তো যাই হোক, তো নেক্সট প্রশ্ন তোমরা দেখে নিতে পারো, বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক কত? সেখানে কিন্তু তোমাদের হবে 1.5। ঠিক আছে, তো নেক্সট তোমরা প্রশ্ন দেখে নিতে পারো একেবারে, নিচের কোন অক্ষরটি দর্পণে পৃথক দেখাবে? সেটা কিন্তু তোমাদের এন। তো এনকে কীরকম দেখাবে? সেটা কিন্তু তোমাদের এরকমভাবে দেখাবে। ঠিক আছে, তখন উল্টা এন। ঠিক আছে, যাকে বলে। তো যাই হোক, এটা এরকম তোমাদের দেখাবে। তো যাই হোক, এম ডাব্লিউ এ কিন্তু একই থাকে। ঠিক আছে,
তো ওটা রিজনিংয়ের মধ্যে তোমাদের আসে, ঠিক আছে। তো স্বরের মধ্যে নেক্সট প্রশ্ন, স্বরের মধ্যে সবচেয়ে কম কম্পাঙ্ক বিশিষ্ট সুরটিকে কি বলা হয়? মূল সুর, সমমেল, না উপসুর, না কোনোটাই নয়? তো তোমাদের হবে মূল সুর, ঠিক আছে। 0°C সেন্টিগ্রেড বা সেলসিয়াস একই, ঠিক আছে, একে বলা হয়। তো প্রথমে ছিল সেন্টিগ্রেড, তো তারপর থেকে সেলসিয়াস বাড়ানো হয়েছে। তো 0°C বা সেন্টিগ্রেড বায়ুর মাধ্যমে শব্দের বেগ কত? 332 মিটার সেকেন্ড। বোঝা গেল? নিচের কোনটি মাত্রাহীন রাশি? ঠিক আছে, সেটা তোমাদের হলো কোণ আর কি। কোণের এসআই একক কি? রেডিয়ান, ঠিক আছে, RAD, ঠিক আছে, বোঝা গেল? নেক্সট প্রশ্ন, ঠিক আছে, প্রাস গতিতে অর্থাৎ প্রজেক্টিল মোশন কোণার গতিপথ হয় বৃত্তাকার, উপবৃত্তাকার, না পরাবৃত্তাকার, না অধিবৃত্তাকার? সেটা তোমাদের হবে অধিবৃত্তাকার। পৃথিবীর এক প্রান্ত থেকে বিপরীত প্রান্ত টানা সুড়ঙ্গ কোনো বস্তুর গতিপথ হয় বক্ররৈখিক, সরলরৈখিক, না সরল সামঞ্জস্য গতি, না দায়িত্ব গতি? সেটা তোমাদের হবে সরল সামঞ্জস্য গতি। 1 ফার্মি হলো কত মিটার? ঠিক আছে, 1 ফার্মি হলো 10⁻⁻15 মিটার, ঠিক আছে, বোঝা গেল? এবার নেক্সট প্রশ্ন দেখে নাও। এখানে বলছে যে তড়িতের, ঠিক আছে, তড়িতের উত্তর পরিবাহী কোনটি? সেটা কিন্তু তোমাদের লবণাক্ত জল। লবণ মিশ্রিত জলে কিন্তু তোমাদের তড়িতের সুপরিবাহী, যেটা তোমাদের কিন্তু ব্যাটারির কাজে অনেক কাজে লাগে আর কি, ঠিক আছে। নেক্সট প্রশ্ন তোমরা দেখে নিতে পারো একেবারে। এখানে বলছে যে নিম্নোক্ত কোনটি তাপ নিয়ামক রূপে পরমাণু চুল্লিতে ব্যবহৃত হয়? সেটি কিন্তু তোমাদের ভারী জল, ঠিক আছে, অর্থাৎ D2O যাকে বলে, ঠিক আছে। আচ্ছা, সরি, এটা তোমাদের সঠিক অ্যান্সার না, তোমাদের হবে তোমাদের ভারী জল। আচ্ছা, এটা সংকেত D2O, ঠিক আছে, বাট তোমাদের হবে গলিত সোডিয়াম, ঠিক আছে, কিন্তু ভারী জলের সংকেত তোমাদের কিন্তু D2O অর্থাৎ 10 অণু জল, ঠিক আছে। যাই হোক, অপটিক্যাল ফাইবার প্রধানত কোন কাজে ব্যবহৃত হয়? সেটা কিন্তু তোমাদের যোগাযোগ ক্ষেত্রে। অপটিক্যাল ফাইবার কী ধরনের জিনিস তোমরা দেখে নাও সাধারণত, ঠিক আছে। তো অপটিক্যাল ফাইবার হলো তোমাদের কাচের তন্তু, যাকে বা কাচের সরু সরু যে সরু ধরনের যে পাইপ থাকে সেগুলি, ঠিক আছে, যে শুকনো শুকনো সরু সরু পাইপ সেগুলি। তো এই অপটিক্যাল ফাইবার কিন্তু আমাদের কাজে কী কাজে লাগে? ইন্টারনেটের মাধ্যমে। তোমরা দেখে নাও যে অনেক গ্রামে তোমাদের দেখবা যে ওয়াইফাই কানেকশন, ঠিক আছে, থাকে, এই অপটিক্যাল ফাইবারই কিন্তু কাজে লাগে। এই অপটিক্যাল ফাইবার কিন্তু আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট যাকে বলে, ঠিক আছে। তো নেক্সট প্রশ্ন তোমরা দেখে নিতে পারো। দেখো, সহজে পড়া যায় না এমন পুরাতন লেখা পড়া সম্ভব হয় কার মাধ্যমে? ঠিক আছে, এটা কিন্তু তোমাদের সঠিক উত্তর হবে অবলোহিত রশ্মির মাধ্যমে, ঠিক আছে। তো নেক্সট প্রশ্ন তোমরা দেখে নিতে পারো। মেসন পাওয়া যায়, মেসন পাওয়া যায়, ঠিক আছে, মেসন পাওয়া যায় মহাজাগতিক রশ্মিতে, ঠিক আছে। এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত অর্ডার? ঠিক আছে, 1 আর্মস্ট্রং, ঠিক আছে। নেক্সট প্রশ্ন তোমরা দেখে নিতে পারো যে নিচের কোন যন্ত্র জলে তড়িৎ বিশ্লেষণের কাজে ব্যবহৃত হয়? সেটা কিন্তু তোমাদের ভোল্টামিটার। কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা 1 কেজি বিশুদ্ধ জলের আয়তন 1 লিটার? সেটা কিন্তু তোমাদের 4°C। বোঝা গেল? নেক্সট প্রশ্ন তোমরা দেখে নিতে পারো যে 1 নিউটন বল কত ডাইন? ঠিক আছে, তো সেটা তোমাদের সঠিক উত্তর হবে 10⁵ বি নম্বর অপশন। বাঁধের জলে কি শক্তি সঞ্চিত থাকে? সেটা তোমাদের স্থিতির শক্তি। অভ্যন্তরীণ পুনঃপ্রতিফলনের ক্ষেত্রে আপতন কোণের মান কত হবে, মানে কি হবে? ঠিক আছে, সেটা কিন্তু তোমাদের হবে একেবারে সংকট কোণের চেয়ে বড়। বোঝা গেল? নেক্সট প্রশ্ন তোমরা দেখে নিতে পারো সুরশোলাকার আকৃতি কীরকম? ইউ আকৃতি, যেটা তোমাদের এরকম থাকে, ঠিক আছে। তো যাই হোক, তো খালি বড় রুমে বা ঘরে, ঠিক আছে, ঘরে শব্দ করলে শব্দ বরাবর প্রতিফলিত হয়, একে কি বলা হয়? একে বলা হয়, একে কি বলা হয়? একে তোমাদের বলা হয় অনুরণন, ঠিক আছে। একটা রুম আছে, তো এইদিকে যদি আওয়াজ করি আমরা, ঠিক আছে, এদিকে ধাক্কা পেয়ে এদিকে আমাদের কানে চলে আসে, অর্থাৎ চারিদিকে ধাক্কা লেগে যায়, ঠিক আছে, বের হতে পারে না অত সহজে। যদি কোনো বস্তু না থাকে, ঠিক আছে, সেটা কিন্তু তোমাদের যে আওয়াজটা হবে একেবারে তোমাদের প্রতিফলিত হবে, অনেকক্ষণ থাকবে। যদি মাঝখানে যদি কিছু বস্তু থাকে তাহলে কিন্তু তোমাদের আর মানে শব্দটি প্রতিফলিত হবে না, ঠিক আছে। তো যাই হোক,
নেক্সট প্রশ্ন, সমতল দর্পণে রশ্মির আপতন কোণ কত হলে রশ্মির চ্যুতি কোণ 90 হবে? তো তোমাদের হবে সি নম্বর অপশন, একেবারে 45 ডিগ্রি। ঠিক আছে, তো নেক্সট প্রশ্ন তোমরা দেখে নিতে পারো, কার্য করার সামর্থ্যকে কি বলা হয়? কার্য করার সামর্থ্যকে তোমাদের কিন্তু শক্তি বলা হয়। ঠিক আছে, ত্বরণের ত্বরণের এককে প্রতি সেকেন্ডে কথাটি কবার ব্যবহৃত হয়? ঠিক আছে, সেটা কিন্তু তোমাদের একেবারে 2 বার। কয়লার দহনে তাপ উৎপন্ন হওয়ার নিচের কোন ধরনের রূপান্তর? ঠিক আছে, তোমাদের কিন্তু এটা কিন্তু রাসায়নিক শক্তি থেকে একেবারে তাপ শক্তি। দৌড় প্রতিযোগিতার সময় দেখার জন্য কোনটি ব্যবহৃত হয়? ঠিক আছে, সেটা তোমাদের কিন্তু স্টপ ওয়াচ, তোমরা জানোই। ঠিক আছে, এবার তোমাদের নেক্সট প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যাকে বলে, ঠিক আছে, নিচের কোনটি ভেক্টর রাশি? ঠিক আছে, এটা হলো তোমাদের ভার। ঠিক আছে, তো এখন এভাবে আসতে পারে তোমাদের, নিচের কোনটি স্কেলার রাশি নয়? ঠিক আছে, এই নয় আর হয় নিয়ে অনেক প্রশ্ন কিন্তু তোমাদের আসে। ঠিক আছে, অনেকে তোমরা কিন্তু ভুল করে দাও, তাড়াহুড়ো করতে গিয়ে যে হয় নয় কি করে হয়টাকে নয় বলে দিয়ে দাও, ব্যাস। ঠিক আছে, এটা কিন্তু তোমরা সাবধানে থাকবা। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যাকে বলে। যাই হোক, নেক্সট প্রশ্ন, তুলাযন্ত্রে ব্যবহৃত ওজন বাক্সে কটি 20 গ্রাম ওজনের বাটখারা থাকে? সেটা কিন্তু 2টি। তো এটা তোমরা মনে রাখো যে তুলাযন্ত্রের ওজন বাক্সে বাটখারাগুলির ওজনের অনুপাত কত? ঠিক আছে, বা ভরের অনুপাত কত? সেটা তোমাদের 1:2, ঠিক আছে, 2:2:5। বোঝা গেল? একটা হলো তোমাদের 10 গ্রাম ওজনের, একটা হলো তোমাদের 20 গ্রাম, আর দুইটা হলো তোমাদের 20 গ্রাম ওজনের। ঠিক আছে, একটা তোমাদের 10 গ্রাম ওজনের, একটা তোমাদের হলো 50 গ্রাম ওজনের। ঠিক আছে, তো যাই হোক, নেক্সট বলছে যে বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হয়? ঠিক আছে, সেটা কিন্তু তোমাদের একেবারে নিরক্ষীয় অঞ্চলে। ঠিক আছে, আর পৃথিবীর কেন্দ্রে কিন্তু একেবারে খুব কমই হয়। ঠিক আছে, মানে শূন্য থাকে যাকে বলা। ঠিক আছে, সরি, এটা তোমাদের মেরু অঞ্চলে। ঠিক আছে, মেরু অঞ্চলে হবে আর কি। ঠিক আছে, নিরক্ষীয় অঞ্চল হবে না, তোমাদের মেরু অঞ্চল হবে আর কি। তো যাই হোক, নেক্সট প্রশ্ন, একেবারে নিচের কোন পদার্থটির গলনাঙ্ক ও হিমাঙ্ক নেই? ঠিক আছে, সেটা কিন্তু তোমাদের মোমের। দার্জিলিংয়ে খাদ্যদ্রব্য সেদ্ধ করতে বেশি সময় লাগে কেন? কারণ বায়ুর চাপ কম থাকার জন্য। কোন বস্তু কণার প্রাথমিক বেগ, ঠিক আছে, মানে কোনো বস্তু কণার প্রাথমিক বেগ ইউ, ত্বরণ এফ, অতিক্রান্ত সময় টি এবং অন্তিম বেগ ভি হলে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করো। ঠিক আছে, তোমাদের পারস্পরিক সম্পর্ক হবে ভি ইজুগাল ইউ প্লাস এফ টি। আদর্শ যন্ত্রের কার্যক্ষমতা 100%। তো নেক্সট প্রশ্ন তোমরা দেখে নিতে পারো, কোন মাধ্যমে আলোর বেগ সর্বোচ্চ বেশি? সেটা তোমাদের কিন্তু শূন্য মাধ্যমে। শূন্য মাধ্যমে আলোর বেগ কত সেকেন্ডে? সেটা হলো তোমাদের 3 লাখ কিমি তার বেশি। ঠিক আছে, বা 3.5 লাখের মধ্যে হবে। বোঝা গেল? তো এবার তোমাদের প্রশ্ন আসতে পারে যে শূন্য মাধ্যমে আলোর যে বেগ বা যে দূরত্ব অতিক্রম করে কোন এককে বেশি? ঠিক আছে, কোনটা? সেটা তোমাদের কিন্তু পারসেক। ঠিক আছে, পারসেক তোমরা কিন্তু মনে রাখবা। ঠিক আছে, পারসেক। বোঝা গেল? নেক্সট প্রশ্ন, তোমাদের কিন্তু এটা মনে রাখো যে 1 পারসেক ইজুগাল কিন্তু 3 × 3.5 এরকম হবে, বা 3.5 আলোকবর্ষের মতো হবে আর কি। যাই হোক, ঠিক আছে, স্থির উষ্ণতার নির্দিষ্ট ঘরে যে কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, ঠিক কার সূত্র? এটি তোমাদের কিন্তু একেবারে বয়েলের সূত্র। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, ফিউচারের উপাদান কি? টিন ও সীসার সংকর ধাতু। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট, এটা কিন্তু তোমাদের ভেরি ভেরি একেবারে ইম্পর্টেন্টের মতো আসে। ঠিক আছে, 1 কুলম্ব বা 1 সি আধানে কত সংখ্যক ইলেকট্রন থাকে? তো তোমাদের সঠিক উত্তর হবে যে 6.25 × 10⁻18 নিউটন। নিচের কোনটি তাপ ও তড়িতের সুপরিবেশ? সেটি তোমাদের গ্রাফাইট, যেটা তোমাদের কিন্তু রুলই থাকে। ঠিক আছে, সাধারণত। তো মো বা MHO একক হলো কোন রাশির? ঠিক আছে, মো কোন রাশির একক? ঠিক আছে, এটা কিন্তু তোমাদের হবে পরিবাহিতার একক, বা পরিবাহিতার একক হলো তোমাদের মো। ঠিক আছে, বোঝা গেল? তো মোর যে সংকেত সেটা কিন্তু এরকম হবে। ঠিক আছে, বা রোধ ওহমের উল্টা। ঠিক আছে, তো যাই হোক, ওহমটা তোমাদের এরকম থাকে, তো এটা মোর সংকেত। ঠিক আছে, তো আমাদের শক্তির প্রধান উৎস কি? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেটা আমাদের সূর্য কিন্তু। ঠিক আছে, এই প্রশ্নটা তোমাদের কিন্তু এসেছে। ঠিক আছে, আচ্ছা, নিউটন কে আবিষ্কার করেন? ঠিক আছে, তো তোমাদের সঠিক উত্তর হবে একেবারে জেমস চ্যাডউইক। ঠিক আছে, এটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট যাকে বলে। ঠিক আছে,
রিউমার স্কেলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক ও নিম্ন স্থিরাঙ্কের মধ্যে পার্থক্য কত? তো তোমাদের হবে সঠিক উত্তর 80। পেলটন হুইল কোন শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে? ঠিক আছে, পেলটন হুইল। তো তোমাদের হবে এটা কিন্তু একেবারে স্থিতির শক্তিকে। ঠিক আছে, 1 কিলো ওয়াট আওয়ার, ঠিক আছে, বলতে কত ওয়াটকে বোঝায়? ঠিক আছে, তো 36 × 10⁵ ওয়াটকে। ঠিক আছে, তো নেক্সট প্রশ্ন তোমরা দেখে নিতে পারো যে অসংনম্য, ঠিক আছে, তরলের অসংনম্য তরলে প্রবাহী বেগ মাপতে ব্যবহৃত হয় কোন যন্ত্রের সাহায্যে? সেটি কিন্তু তোমাদের ভেঞ্চুরিমিটারের সাহায্যে। তড়িৎচালক বলের ব্যবহারের একক কি? ঠিক আছে, তড়িৎচালক বলের ব্যবহারের একক কিন্তু কি? তোমাদের কিন্তু এটা হবে একেবারে ভোল্ট। ঠিক আছে, গামা রশ্মি কী কাজে ব্যবহৃত হয়? ঠিক আছে, গামা রশ্মি কোন কাজে ব্যবহৃত হয়? দেখো তিনটি কিন্তু কি কি? খাদ্য জীবাণুমুক্তকরণে, কীটপতঙ্গ নিয়ন্ত্রণে, ক্যান্সারের চিকিৎসায়। ঠিক আছে, আচ্ছা যাই হোক, নেক্সট প্রশ্ন কি? সূর্য থেকে যে তাপ যে পদ্ধতিতে পৃথিবীতে আসে সেটা কিন্তু তোমাদের একেবারে কি পদ্ধতিতে? সেটা কিন্তু তোমাদের বিকিরণ পদ্ধতিতে। ঠিক আছে, সূর্য কিন্তু আমাদের সরাসরি পৃথিবীতে একেবারে আসে। ঠিক আছে, বাট ওখানে কিছু অতিবেগুনি রশ্মিকে আমরা মানে কি করে অতিবেগুনি রশ্মিকে শোষণ করি না। ঠিক আছে, তো সেজন্য কিন্তু ওজোন গ্যাস থাকে, মানে O3 এর সংকেত। ঠিক আছে, তো এই ওজোন গ্যাসের জন্য কিন্তু অন্যান্য যে অতিবেগুনি রশ্মি বা কোনো কিছু অন্যান্য রশ্মি কিন্তু প্রবেশ করতে পারে না। যদি প্রবেশ করে তবে কিন্তু আমাদের অনেক ধরনের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। তো নেক্সট প্রশ্ন দেখো, শব্দ তরঙ্গ হলো, ঠিক আছে, কি বলছে এখানে? শব্দ তরঙ্গ হলো কি? এক প্রকার কি? ঠিক আছে, এক প্রকার স্থিতিস্থাপক তরঙ্গ, না মধ্যাকর্ষণ তরঙ্গ, না তড়িৎচুম্বকীয় তরঙ্গ, না কোনোটি নয়। ঠিক আছে, তো তোমাদের হবে কি যে এক প্রকার স্থিতিস্থাপক তরঙ্গ। ঠিক আছে, প্লবতা কোন দিকে কাজ করে? ঠিক আছে, প্লবতা কোন দিকে কাজ করে? সেটা কিন্তু তোমাদের ঊর্ধ্বমুখী। চাঁদের কোনো বায়ুমণ্ডল নেই কেন? কারণ চাঁদের মধ্যাকর্ষণ ক্ষমতা খুবই কম। বুঝা গেল? তো নেক্সট বলছি এখানে সবুজ আলোয়, ঠিক আছে, একটি লাল ফুলকে কোন রঙের দেখাবে? সেটা কিন্তু নীল, ঠিক আছে, কালার আর কি। ঠিক আছে, তো যাই হোক, দর্পণে যখন দেখা যায় ঘড়িতে 3টে বাজে তখন আসল সময় কত? অর্থাৎ 12 থেকে তুমি যদি 3 বিয়োগ করো অর্থাৎ তোমাদের আসবে কিন্তু একেবারে 9টা। এটা কিন্তু রিজনিংয়ে থাকে, অঙ্কেও থাকে। ঠিক আছে, তো 9 আমাদের সঠিক উত্তর হবে। ফিউজ তারে, ঠিক আছে, ফিউজ তারে পদার্থটি বিশুদ্ধতা থাকে কত? ঠিক আছে, আচ্ছা বিশেষতা আর কি। ঠিক আছে, যাকে বলা হয় ফিউজ তারের পদার্থটির বিশেষতা থাকে কি? সেটা তোমাদের কিন্তু একেবারে নিম্ন গলনাঙ্ক, এই নম্বর অপশন হবে। ঠিক আছে, তো নেক্সট প্রশ্ন তোমরা দেখে নিতে পারো যে শব্দের প্রাবল্যের একক কোনটি? ঠিক আছে, শব্দের প্রাবল্যের একক কোনটি? সেটা তোমাদের কিন্তু ডেসিবেল একক। ঠিক আছে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু পরীক্ষায় অনেকবার আসে। ঠিক আছে, তো নেক্সট প্রশ্ন কিন্তু একেবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু অনেক পরীক্ষায় এসেছে। ঠিক আছে, তো দেখো 1 গ্রাম, দেখো, ঠিক আছে, 1 গ্রাম অণুতে যে কোনো পদার্থে কত সংখ্যক অণু থাকে? ঠিক আছে, তো তোমাদের সঠিক উত্তর হবে 6.023 × 10⁻23। প্রমাণ উষ্ণতা ও চাপে যে কোনো গ্যাসের গ্রাম আণবিক আয়তন কত? সেখানে কিন্তু 22.4 লিটার। নিচের কোনটি তাপ প্রয়োগ করলে কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়? সেটা কিন্তু জার্মেনিয়াম। ঠিক আছে, আচ্ছা নেক্সট কিন্তু এটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট যাকে বলে। ঠিক আছে, এটা প্রমাণ করতে হবে, তোমাদেরকে দেখাই দিতে হবে কেন কি হয়ে আসলো। ঠিক আছে, আচ্ছা কোনটি সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক? সেটা কিন্তু তোমার C/5 ইকুয়াল F-32/9। ঠিক আছে, তো এটি কীভাবে আসলো এটা আমি নিচের দিকে তোমাদের তুলনা করে দিচ্ছি। ঠিক আছে, তো দেখো, তো সেন্টিগ্রেড এর নিম্ন স্থিরাঙ্ক কত আমাদের কত? -0°C। ঠিক আছে, 0°C, তো -0 দিলাম বাই আমাদের কিন্তু 100 ডিগ্রি। ঠিক আছে, তো এখানে আমরা 0 লিখলাম, ডিগ্রি দিলাম না। ঠিক আছে, যাই হোক, তো ইকুয়াল F-30°, আচ্ছা 30° ফারেনহাইট, এটা কিন্তু আমাদের ফারেনহাইট সবচেয়ে নিম্ন আর কি। ঠিক আছে, তো যাই হোক -32 দিলাম। ঠিক আছে, বাই, তো উচ্চতম যেটা আমাদের থাকবে সেটা কিন্তু আমাদের 180 থাকবে। তো দেখো সি থেকে 0 বিয়োগ করলে কিন্তু সি থাকে, তাই তো। আর এখানে আমরা 20 দিয়ে কাটতে পারি, কত দিয়ে? 20 দিয়ে কাটতে পারি সাধারণত। তো 20 দিয়ে কাটলে আমাদের কত থাকবে এখানে? 5 20 আমাদের 100, তো 5 থাকবে, এখানে আমাদের 9 থাকবে। তো সাধারণত আমাদের যে সঠিক উত্তর আসবে কি আসবে? সি, এখানে আমাদের কোনো ভ্যালু নাই। ঠিক আছে, অর্থাৎ C/5
-32/9, এটা আমাদের সঠিক উত্তর, প্রমাণিত হয়ে গেছে। ওকে, তো নেক্সট আমরা দেখে নিতে পারি, ঠিক আছে, কি দেখে নিতে পারি, দেখো বলছে যে বস্তু লেন্স ও ফোকাসের মধ্যে থাকলে প্রতিবিশ্বের ঠিক আছে প্রকৃতি কীরূপ হবে, ঠিক আছে। তো তোমাদের এটা হবে একেবারে অসৎ সমশিষ্ট, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, অ্যামোমিটার, ঠিক আছে, অ্যামোমিটার যন্ত্রের সাহায্যে কি মাপা হয়, সেটা কিন্তু তোমাদের সঠিক উত্তর হবে তড়িৎ প্রবাহ। এভাবে আসতে পারে যে তড়িৎ প্রবাহ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে, এখানে অ্যানিমোমিটার দিতে পারে, অ্যামোমিটার দিতে পারে, ঠিক আছে, হাইগ্রোমিটার দিতে পারে, হাইড্রোমিটার দিতে পারে, ঠিক আছে। তো তোমাদের সঠিক উত্তর হবে কিন্তু অ্যামোমিটার, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এটা মনে রাখতে পারো, নোট করতে পারো, ঠিক আছে। তো যাই হোক, নেক্সট প্রশ্ন, ঠিক আছে, বলছে যে কোন রশ্মির বেগ আলোর বেগের সমান হবে, কোন রশ্মির বেগ, ঠিক আছে। তো তোমাদের কিন্তু বোসন রশ্মি, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, এক্স রশ্মির আধান কত, ঠিক আছে, 0 ও নিস্তড়িত। নেক্সট, কিলোওয়াট ঘন্টা কোন ভৌত রাশির একক, ঠিক আছে, কোন ভৌত রাশির একক, সেটা কিন্তু তোমাদের হবে একেবারে তড়িৎ শক্তির একক, ঠিক আছে। আলো কোন ধরনের, আচ্ছা, আলোর কোন ধর্মের জন্য বর্ণালী গঠিত হয়, সেটা কিন্তু তোমাদের বিচ্ছুরণ। কীভাবে বিচ্ছুরণ হয়, দেখো একটা প্রিজম, ঠিক আছে, প্রিজমের মাধ্যমে আমরা কি করলাম, একটা সাদা আলো প্রবেশ করলাম, তো এখানে 7টি আলো বা 8টি আলো প্রতিফলিত হয়। তো বেনিয়া সহকলা যাকে বলে আমরা শর্টকাট জানি, ঠিক আছে, এই বেনিয়া সহকলা, ঠিক আছে, অর্থাৎ বেনুই আকাশী, যাই হোক রঙের নাম, ঠিক আছে। তো শর্টকাট এটা কিন্তু তোমাদের বেনিয়া সহকলা, এই 8টি রং। তো এই 8টি রং কি তোমাদের বিচ্ছুরণ হয় আর কি, ঠিক আছে। এটি কিন্তু তোমাদের কিন্তু একেবারে মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইভাবে আসতে পারে যে প্রিজমের কটি তল, ঠিক আছে। নেক্সট প্রশ্ন আমরা দেখে নিব, ঠিক আছে। তো যাই হোক, এখানে বলছি যে এ ও বি দুটি সমান ভরের তরলের সমান তাপ দেওয়া হলো, ঠিক আছে। এ এর আপেক্ষিক তাপ বি এর দ্বিগুণ, এ এবং বি এর তাপমাত্রা বৃদ্ধির অনুপাত কত হবে, সেখানে কিন্তু তোমাদের হবে একেবারে, আচ্ছা, সেখানে কিন্তু তোমাদের হবে 2:1, বোঝা গেল। আচ্ছা, কোন গ্যাসের আণবিক ঘনত্ব 42 হলে ওই গ্যাসটির বাষ্প ঘনত্ব কত হবে। তো এই 42কে 2 দিয়ে ভাগ করো, তাহলে আমাদের 21, ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু তোমাদের কি আছে 273 ডিগ্রি, এখানে কিন্তু কেলভিন হবে, ঠিক আছে, কে হবে। তাপমাত্রার মান সেলসিয়াস স্কেলে কত হবে, সেটা কিন্তু তোমাদের সেখানে 0 ডিগ্রি সি হবে, ঠিক আছে, সেলসিয়াস বা সেন্টিগ্রেড। 11 Na2 অর্থাৎ সোডিয়াম, এটাকে, ঠিক আছে, পটাশিয়ামে কে লেখে, সোডিয়ামে তোমার Na, ঠিক আছে। আচ্ছা, পরমাণুর ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে সর্বশেষ কটি ইলেকট্রন থাকবে, তো সাধারণত তোমরা দেখে নিতে পারো কটি, এই যে আমাদের প্রথমে 2টা থাকে, তাই তো, এই যে আমাদের যে 11 আছে, ঠিক আছে, 11কে প্রথমে আমরা 2 করলাম, বিয়োগ করলাম, কত থাকলো আমাদের, 11 থেকে 2 বিয়োগ করলে 9, 9 থেকে এবার শেষে কত থাকে, দ্বিতীয় ধাপে 8টি, তো 9 থেকে 8টি বিয়োগ করলে আমাদের কিন্তু 1টি, ঠিক আছে। এবার নেক্সট প্রশ্ন তোমরা দেখে নিতে পারো, কোন মৌলের, ঠিক আছে, কোন মৌলের পারমাণবিক সংখ্যা 2 এবং ভর সংখ্যা 4 হলে প্রোটন সংখ্যা কত, ঠিক আছে। তো এই 4কে 2 দিয়ে ভাগ করবো আমাদের 2টি, ঠিক আছে। √A1/4 পি, এটি কার সূত্রের গাণিতিক রূপ, ঠিক আছে। তো এটি তোমাদের সঠিক উত্তর হবে বয়েলের সূত্র, ঠিক আছে। নেক্সট, ভি সমানুপাতিক এন, ইহা কার সূত্রের গাণিতিক রূপ, ঠিক আছে, এটি তোমাদের কিন্তু অ্যাভোগাড্রোর সূত্র। কোন উষ্ণতায় সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলের মান একই হয়, -40 ডিগ্রি সেন্টিগ্রেড আর কি যাকে বলে, ঠিক আছে। তো নেক্সট বলছে, এই দেখো আমি বলেছিলাম যে আসবে, ঠিক আছে, প্রিজমে কটি ত্রিকোণাকার তল থাকে, সেখানে তোমাদের 3টি, কি এই যে দেখো 3টি, 1টা 2টা 3টে বাহু, ঠিক আছে। আচ্ছা, হলুদ বর্ণের পরিপূরক বর্ণ কোনটি, ঠিক আছে, এটা তোমাদের সঠিক উত্তর হবে নীল বর্ণ। নেক্সট প্রশ্ন দেখে নাও তোমরা, ঠিক আছে, যে ঠিক আছে, তো আমাদের বাড়িতে, ঠিক আছে, আমাদের বাড়িতে 220 ভোল্টেজ এসি তড়িৎ ব্যবহৃত হয়, ঠিক আছে। এখানে 220 এর মান কত, সরি, এর মান নির্দেশ করে কাকে, ঠিক আছে, এটা তোমাদের কিন্তু একেবারে এফেক্টিভ ভোল্টেজকে নির্দেশ করে, ঠিক আছে।
তেজস্ক্রিয়তার এই আবিষ্কর্তা কে করেন? ঠিক আছে, এটা তোমাদের সঠিক উত্তর হবে একেবারে বেকারেল। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এটা নোট করতে পারো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখে নিতে পারো যে কি বলছে এখানে, যে কোন বন্ডের অভ্যন্তরীণ রোধ সর্বাধিক। ঠিক আছে, কোন বন্ডের? তো তোমাদের যে সঠিক উত্তর হবে ভোল্টামিটার। ঠিক আছে, এই ভোল্টামিটার কোথায় ব্যবহৃত হয়? সাধারণত অনেক কাজে ব্যবহৃত হয়। ঠিক আছে, ঝালাই কাজে ব্যবহৃত হয়। ঠিক আছে, যাই হোক, ট্রান্সফরমার কোথায় কার্যক্ষম হয়? ট্রান্সফরমার, ঠিক আছে, যাকে বলে। ঠিক আছে, তো আমাদের হবে পরিবর্ত প্রবাহী। তো নেক্সট প্রশ্ন দেখে নিতে পারো যে আমাদের দেশে নিউক্লিয় বিজ্ঞানের জনক কে? হোমি জাহাঙ্গীর ভাবা। ঠিক আছে, ইনি কিন্তু আমাদের দেশের নিউক্লিয় বিজ্ঞানের জনক। ঠিক আছে, নিউক্লিয় বিজ্ঞানের জনক। তো এটা আমাদের কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, পুরনো দিনের বিজ্ঞানকে কি বলা হয়? ঠিক আছে, ক্রোনোলজি বলা হয়। আচ্ছা, পারদ ছাড়া তরল ধাতু কোনটি? গ্যালিয়াম। দুটি তরল ধাতু, একটি হলো তোমার পারদ ও গ্যালিয়াম। ঠিক আছে, পারদ ও গ্যালিয়াম। তো নেক্সট বলছে যে জল মাধ্যমে, ঠিক আছে, জলের মাধ্যমে আলোর বেগ বায়ু মাধ্যমে আলোর বেগের থেকে, ঠিক আছে, কত কম, এটা কে প্রমাণ করেন? ঠিক আছে, মানে জল মাধ্যমের থেকে বায়ুর মাধ্যমে আলোর বেগের থেকে কম। ঠিক আছে, মানে আলোর বেগের থেকে কম আর কি। ঠিক আছে, যাকে বলে। তো কে এটা প্রমাণ করেছেন? এটা তোমার প্রমাণ করেছেন রোমার। ঠিক আছে, প্রাথমিক একক প্রকাশের কোন পদ্ধতি বর্তমানে পরিত্যক্ত হয়েছে? ঠিক আছে, সেটা কিন্তু তোমাদের এফপিএস। এফপিএস এর ফুল ফর্ম কি? ফুট পাউন্ড সেকেন্ড, যাকে বলা। ঠিক আছে, এখানে তিনটি আমরা একক ব্যবহৃত করতে পারি। ঠিক আছে, কি কি? একটা তোমাদের হলো ওজন। ঠিক আছে, যাই হোক, দৈর্ঘ্য একটা, তারপর ওজন একটা, আরটা তোমাদের কিন্তু সময়। ঠিক আছে, তো দেখো, একটা ওজন, ঠিক আছে, তো দৈর্ঘ্য একক কি আমাদের? ফুট, আর ওজন একক হলো তোমাদের পাউন্ড। ঠিক আছে, আর সময় একক সেকেন্ড। ঠিক আছে, তো সিজিএস একক এর ফুল ফর্ম কি? সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, তোমার নোট করতে পারো। ঠিক আছে, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। আর এমকেএস এর সংকেত কি হলো তোমাকে? মিটার কিলোগ্রাম সেকেন্ড, মিটার কিলোগ্রাম সেকেন্ড। আর এসআই তোমাদের হচ্ছে আন্তর্জাতিক একক। ঠিক আছে, আন্তর্জাতিক একক কি? দৈর্ঘ্য একক তোমাদের হচ্ছে মিটার। ঠিক আছে, ওজন একক তোমাদের হচ্ছে গ্রাম। ঠিক আছে, আর সময়ের একক তোমাদের সেকেন্ড, এসআই একক। ঠিক আছে, তো নেক্সট দেখে নাও, জাতি কোন ধরনের লিভার? ঠিক আছে, জাতি কোন ধরনের লিভার? তোমাদের কিন্তু প্রথম শ্রেণীর লিভার। তো আজকে এই পর্যন্ত থাকলো 100টি প্রশ্ন, তোমাদের রোজ কন্টিনিউ হবে। তো চোখ রাখো, শর্টকাট এই কয়েকটি প্রশ্ন। ঠিক আছে, তো ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে পারো। তো যদি কেউ নতুন হয়ে থাকো, মানে নতুন প্রবেশ করো ভারতীয় গুরুকুল চ্যানেলে, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তোমাদের আগেই নোটিফিকেশন চলে যাবে।